আজকে ফেসবুকে দিয়েছে, কয়েকদিন ধরে দিচ্ছে। একজন মহিলা মা দুইটা ছেলে মেয়েকে পরকীয়া প্রেম করবে, এই জন্য দুইটা ছেলে মেয়েকে ফাঁসির দড়ি গলায় দিয়ে আত্মহত্যা করে চালিয়ে দিয়েছে। নিজের স্বামী বাদ দিয়ে অন্যের হাত ধরে পালিয়ে গেছে। কি মা না ডাইনি? এরকম মা দেশে এখন আছে না? মা গুলো তৈরি হচ্ছে ভারতের সিরিয়াল দেখে দেখে। আজ এক কোরআনকার বক্তব্য দিয়েছে, আমি নাম নিলাম না, ওর নাম নিলেও গোনা হবে। খুশি কবি টক শোতে বলছিল মহিলাদের যৌন উত্তেজনামূলক পোশাকে ইফটিজিং হয় না, ইফটিজিং হয় মোল্লাদের ওয়াজ না। শয়তান। সারা জীবন তো ওই করে কাটিস, ওর মুখ দিয়ে ওই বের হবে না, হবে কি? এরা আবার মুক্ত চিন্তার মানুষ, এদের চিন্তা সব মুক্ত। মা বোনদেরকে বলছে, আপনি যদি কারোর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হন, আপনার স্বামীটা বাদ দিয়ে আপনি যদি নামাজও পড়েন, রোজাও রাখেন, পর্দাও করেন, ওটা কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? পারিবারিক জীবনে আমাদের এই রোগগুলো আছে না নেই? সামাজিক জীবনের রোগ আছে, রাজনৈতিক জীবনের রোগ আছে। এই রোগগুলো দূর করার জন্য যে ঔষধ আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, ওইটা সরার জন্য আমরা এসেছি। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াসিদুস সালিমিনা ইল্লা খাসারা। যারা এসেছে এরা যদি কেউ জালেম থাকে, আলা ইয়াসিদুস সালিমিনা বহুবচন, খাসার না দিয়ে আল্লাহ খাসারা দিয়েছে। যারা জালেম, যারা নফসের উপরে জুলুম করেছে, যারা পরিবারের উপরে জুলুম করেছে, স্ত্রীর উপরে জুলুম করেছে, যৌতুকের কারণে বারবার মেয়ে হয়, এই কারণে অনেকে জুলুম করে। কথা বলে না কেন? অথচ স্ত্রীর বাবা হয়তো গরিব, এ কারণে দেখতে পারে না। শুধু একা দেখে না তা না, নিজের মা বাবা ভাই বোন যা আছে কেউ ওই মেয়েটাকে দেখতে পারে না। এরকম মহিলা পরিবারে আছে না নেই? মেয়েরা নীরবে অত্যাচার গুলো সহ্য করছে, কিছু বলতেও পারে না। হাজার হাজার মেয়েরা বসে আছে। আমি যতটুকু জানি, পুরুষ মানুষ যদি নিজের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন ছেড়ে সংসার করার জন্য শ্বশুর বাড়ি যে ওইভাবে পারবে না। কারণ ওই রকম শক্ত কিছু আল্লাহ পুরুষদেরকে দেয়নি। ওই অভ্যাসটা আল্লাহ মেয়েদেরকে দিয়েছে, ওই ধৈর্য সহ্য। এটা সব মেয়েরা নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বাড়ির সব কিছু ফেলে একটা নতুন মানুষের কাছে এসে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক? এরপরও আপনি তার উপর অত্যাচার চালান, যৌতুকের কারণে, কোন কাজের কারণে। আপনি তো মানুষ এনে আপনি জানোয়ার হয়ে গেছেন। এরকম পুরুষ দেশে আছে না? কারা আছেন দেখি হাত তোলেন তো ভাই। কোন এলাকায় আসলাম নামাজ করার জন্য? এত সব আল্লাহর ওলি বসে আছে। এই রোগগুলো থেকে মুক্ত হবে না তারা যারা জালেম। ওদের জন্য কোরআনের ওয়াজে কাজ না, ওদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। ইয়াসিদুস সালিমিন, এদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। ওরা মনে করবে হুজুর মনে আমার দেখে দেখে বলছে। আপনারা চিনি যে লোকটা স্ত্রীকে ধরে ধরে মারে, ওই লোকটা কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে যে হুজুর আমারে চিনল কি করে। আমি চিনি, আমি নামাজের ওয়াজ করলেও খুব খুশি, বেনামাজিও বলবে হুজুর ওয়াজ করেন, খুব ভালো লাগছে। কিন্তু যখনই বলবো বেনামাজি, হঠাৎ করে নামাজের ওয়াজ বাদ দিয়ে যদি পারিবারিক জীবনে বউ পিটানোর ওয়াজ করা হয়, তখন লোক বলবে হুজুর আমি বউ পিটাই, আপনার কি? কথা বলছে না কেন? মনে মনে বলবে আমি যে বউ মারি এলাকাতে সবাই জানি, তো হুজুর বলবে কেন? এ দোষ হুজুরের। তখন নিজের দোষ আর ধরা পড়বে না, কারণ জুলুম করে এসেছে পরিবারে। কথা বলেন। এই খুলনায় যদি এরকম জুলুম কেউ করে থাকে, আপনি স্ত্রীর কাছে মাফ চেয়ে নেবেন। মাফ চাওয়া ছোট হওয়া না। আপনি যদি মাফ চেয়ে নিতে পারেন, আরো মন থেকে যদি মাফ করে দেয়, কিয়ামতের দিন ওইটা আমার আল্লাহর বিচার করবে না। আর যদি ওই স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করে যদি মাফ না করে,
আপনি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবো, আপনাকে আল্লাহ মাফ করবে না। এবার স্ত্রী যারা আছে ওরা খুব খুশি যে কাজা হচ্ছে, হুজুর আরো বেঁচে থাক। সম্মানিত মা বোনেরা, আমি বাংলাদেশ সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি আর যতটুকু জানি পরিবার সম্পর্কে, আজ অধিকাংশ পরিবারের সন্তানগুলো মা বাবা সহ ভাই বোন আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করার অন্যতম কারণ তার স্ত্রী। অধিকাংশ মানুষের স্ত্রীগুলো শুধু ফসলায়, আলাদা হয়ে এক কথা বলা লাগবে, আলাদা হয়ে যায়। কথাটা শুধু বর না, ওই বউকে শিক্ষা দিচ্ছে বউয়ের মা বাবা আর বোন। এরকম বউ আছে কার কার হাত তোলেন তো? আলাদা হতে বলে হাত তোলেন, হাত না তুললে আমি ওয়াজি করবো না। একজন দাঁড়িয়ে মানুষ না না, একেবারে খাঁটি আল্লাহর ওলি। ওর বউকে বারবার মনে হয় ফসলায় যে আলাদা হয়ে যাওয়া, আরামে থাকা যাবে। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আজকের আয়াতে ওই কথাগুলো আছে, আপনারা শুনবেন তো ভাই, নাকি চলে যাবে? আল্লাহ আজকের আয়াত থেকে আমাদেরকে যেন জালেম যারা আছি আমরা, এই জুলুম যেন আমরা বন্ধ করতে পারি। ভারতের এই চ্যানেলগুলো কিন্তু আলাদা হওয়ার সিস্টেমটা শেখায়। এই জন্য ভারতের সালাম যত জায়গায় বলেছি এই চ্যানেলগুলো দেখা যায় আমাদের জন্য হারাম, হারাম এবং হারাম। আর সংস্কৃতির নামে এমন একটা পয়জন লাগিয়েছে, কয়েকদিন আগে চলছে হলিডে। কোন মুসলমানের সন্তানের জন্য হলিডে পালন করা যায় নেই। আরো আসতে বলে এবার পত্রিকা টিভির পর্দা খোলা যাচ্ছে না। যুবতী মেয়েরা, পর্দানিশীল মেয়েরা রিকশায় যাচ্ছে আর কিছু কোলাঙ্গার ওদেরকে ধরে মুখে রং মাখিয়ে দিচ্ছে। মুসলমানের দেশের সর্ব সমাজে হতে পারে। আহ্বান জানাচ্ছি সরকারের কাছে, আমাদের জননী প্রধানমন্ত্রী এই হলিডে আইন পাস করে নিষিদ্ধ করা হোক। কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। যৌন হয়রানির শিকারীরা অন্যতম কারণ হচ্ছে হলিডে। হলি মানে পবিত্র, ডে মানে দিন। এটা পবিত্র দিন পালন করছে না, দিনগুলো অপবিত্র করে ফেলছে। কথা বলেন। যে সমস্ত মেয়েদেরকে সূর্যের আলো পর্যন্ত দেখে নাই, তাদেরকে রং মাখানো হচ্ছে রাস্তায় ধরে এসে। এটা মুসলমানের সন্তানরা এটা পালন করে না, পালন করবে তারা যারা জারজ। জারজ সন্তান সারা হলিডে পালন করা ঠিক না। এগুলো করবে, বুঝবেন ওর মা বাবা ঠিক ওইভাবে জন্ম দিয়েছে। উপরে তো জন্মের একটা লিমিট আছে, ও জন্মের লিমিট নেই। আমি আর নিচে নামতে পারলাম না। নিকৃষ্ট এই মানুষগুলো চরিত্র হলিডে নাম দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হলিডে যারা পালন করেছেন, আপনার হাসর হবে ওই সমস্ত মুশরিকদের সাথে যারা এই দিবসটা বাংলাদেশে নিয়ে আসতেছে। আসতে বলেন। ৯৬% মুসলমানের দেশ এটা। মুশরিকদের আচরণ গুলো যদি আমরা পালন করি, কিয়ামতের দিন আমার মনে হয় আপনার হাসর হবে এই নরেন্দ্র মোদীর সাথে। বলেন, আমরা চাই এই নরেন্দ্র মোদীর সাথে আমাদের হাসর হোক। নাপাক লোক এটা। কত হাজার মানুষকে পুড়িয়ে মেরেছিল এই কোলাঙ্গার। আরো আসতে বলো। তার দেশ থেকে নিয়ে আসা দিবস আজ পালন করছে বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েরা। আমার মনে হয় যারা পালন করছে ওদের মা বাবা ওই রকম, জন্মের সময় মনে হয় ঠিক ছিল। দোয়া করে আল্লাহ যেন হেদায়েত দান করেন। যদি হেদায়েত না থাকে, ওগুলো ওই ক্যান্সার পয়জন গুলো আল্লাহ ধ্বংস করে দেন। ওদের দেখা দেখি ভালো মানুষগুলো খারাপ হয়ে যাচ্ছে। কথা বলেন। জালেম যারা এসেছেন, আপনার উপকার হবে না। কোরআন শুনে আপনার শুধু রাগ হবে যে এ কি। জিকিরের কথা যদি আমি ওয়াজ করি, যারা পীরের মুরিদ, যত পীরের মুরিদ বাংলাদেশে আছে সবাই রাজি, হ্যাঁ ভালো জিকির করা দরকার। আমরা যারা পীরের মুরিদ না, তারাও বলবো না জিকির দরকার। কিন্তু যখনই বলি জিকির তো হোক,
ভালো জিনিস করো, অসুবিধা নেই। জিকিরের সাথে সাথে ঢোল বাজানো যাবে না, নারী পুরুষ এক জায়গায় হয়ে মাতানো যাবে না। তখন ওরা বলতো, হুজুর আপনার মন আর আমাদের মন এক না। মন গো, মন বলেন। আমার ভাইরা, বিশ্বনবীর জীবনীতে দেখেছি, মসজিদে নববীতে যাচ্ছিলেন, হঠাৎ এক বেগানা মহিলার দিকে নবীদের নজর পড়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নজরটা নিচের দিকে নিয়ে নিলেন, জলদি করে বাড়িতে আসলেন, নিজের স্ত্রী হাফসাকে ডাক দিলেন। হযরতে হাফসাকে ডাক দেওয়ার পরে তিনি সংসার করলেন। জিজ্ঞাসা করেন, হে রাসূল আপনি তো নামাজে গেলেন, জলদি করে এসে বাড়িতে আপনি আমাকে ডাক দিলেন কেন? আল্লাহর নবী বলেন, হাফসা আমি রাস্তায় চলতে গিয়ে দেখি একটা বেগানা মহিলা আমার সামনে পড়েছে, তাড়াতাড়ি করে আমার নজরটা আমি নিচে নিয়েছি, কিন্তু শয়তান তো বসে নেই। মনের ভেতরে ওয়াসওয়াসা সৃষ্টি করার চেষ্টা ছিল। আমি এখানে আমি এই হারাম কাজ না করে জায়েজ জায়গায় এসে আমি জায়েজ কাজটা করলাম। ওই হারাম কাজটা করলে যত বড় গুনাহ হতো, ঠিক তার বিপরীত যে সওয়াবগুলো আমার আল্লাহ জায়েজ জায়গায় এই কাজটা করার কারণে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রীর সহবাস করার পরে যদি গোসল করে যত ফোঁটা পানি গোসলে পড়বে ততগুলো নেকি হবে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর এই কাজে নেকি হয়? নবীজি বলেন, যদি এই কাজ নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে করতে বলে গুনাহ হতো, গুনাহ যদি হতো তাহলে উল্টিয়ে জায়েজ জায়গায় করলে সওয়াব হবে না কেন? আর জোরে বলেন, নবীজির মন পবিত্র না অপবিত্র? আর জোরে বলেন, যাকে আল্লাহ নিজে কন্ট্রোল করেন, তাকে যদি শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টায় থাকে, আমারে ছেড়ে দেবে? তোমার মনে এত পবিত্র, এক জায়গায় জিকির করো, বাতি লিভিয়ে শয়তানি করার জায়গা পাও না? ওদের কাছে আপনি যত বলতে যাবেন, তাদের ভেতরে এই রোগটা আছে, এই জুলুমটা যারা করেছে, ওরা বলবে, হুজুর আপনি শরীয়ত বুঝেন, মারেফত বুঝেন না। কি মারেফত? বাইরের পথ। মানুষ পথ বের করেছে। এই রোগগুলো মুক্ত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আজকে যত রোগ আছে, আমরা ঔষধের মাধ্যমে, কোরআনের এক একটা আয়াতে এক একটা ঔষধ আছে। এই সমাজে যদি চুরি হয়, ওই চুরির রোগ দূর করার জন্য বাংলাদেশের যাই 2 মাস 3 মাস করে জেল দিয়ে দাও, জেলে গেলে চোর আরো টাকা খেয়ে বের হয়। আল্লাহর যে নিয়ম, আল্লাহর যে আইন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আছে, চোর চুরি করে যদি ধরা পড়ে আর সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, তার হাত কেটে দাও। এই নির্দেশ কার? আল্লাহ বলেন। আল্লাহ কিন্তু নির্দেশটা বর্বর আইন বলে আপনারা চালিয়ে দেন। এই দেশে এই আইনটা জানার পরে অনেক মানুষ বলেছে এটা বর্বর আইন, যদিও লোকটা কিছুদিন আগে মারা গেছে। আল্লাহর কোরআনের আইন শোনার পরেও বলেছিল এটা বর্বর আইন, মানুষের প্রতি আল্লাহর অবিচার। যিনি বানিয়েছেন তার চাইতে ওই শয়তানের ময়া বেশি। আল্লাহ তো এমনি দেয়নি। আপনি যদি অভাবে চুরি করেন, হাত কেটে দেওয়ার কথা নেই। আপনি যদি স্বভাবে চুরি করেন, তাহলে হাত কেটে দেওয়া লাগবে। আর বাংলাদেশের দিকে তাকান, অভাবে চুরি করার চাইতে স্বভাবে চোর বেশি না কম? এসি রুমের ভেতরে বসে যারা কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে 2 সেকেন্ডে উপায় করছে, কি অভাবে না স্বভাবে? যে মানুষগুলো এরকম বড় বড় চোর, ওরা কখনোই চাইবে না যে এই রোগ মুক্ত করার জন্য একটা সংসদে যাক, ওরা চাইবে না। এই একটা নিয়ে যাওয়ার কথা বললে বলবে এটা রাজনীতি। এক কথা বলেন, ওদের কাছে রাজনীতি তো মনে হবে, কারণ তো দুর্নীতি করে বসে আছে। আয়াত যদি যায়, ওরা আগে হাত কাটা পড়বে। আমার মনে হয় এই আয়াত যদি বাংলার সংসদে 46 বছর আগে কায়েম হয়ে যেত, এদেশের কত মানুষের যে হাত থাকতো না আল্লাহ ভালো জানে। বিশেষ করে যারা দায়িত্বে আছে ওদের হাত আগে কাটা পড়তো। বলুন কি দুর্নীতি হয়? আপনি হাসপাতালে যান,
বসে আছে কেন বেশি করে বলছে? বাংলাদেশের চিকিৎসা খাতে সবচাইতে বেশি বাঁচে, এত ভর্তুকি কোনো খাতে সরকার দেয় না, কিন্তু এরপরেও মানুষ সেবা পাচ্ছে না। এত দুর্নীতি একেবারে পিয়ন থেকে শুরু করে উপর পর্যন্ত। আমি আরো নিচে নামবো? এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই দেশে কোন মানুষকে যদি ডাকাইতে ধরে ওর বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ডাক্তারে যদি ধরে আর বাঁচবে না। নিজাম ভাই যদি এখন মন খারাপ হলে তো মোনাজাত করে দিলাম, অনিতার এরকম হাজারো হাজারো এরকম আছে। কথা বলেন, লাখে দুইটা ভালো আর 99,998টা দুই নাম্বার। তো দুইজন ভালো থেকে করবে কি? আমার মনে হয় 1 লাখে 2 জন যারা ভালো আছে, এই 2 জন মানুষ যে ইমানের পরীক্ষা দিচ্ছে চিকিৎসা বিভাগে থেকে, এরা একেবারে টাটকা আল্লাহর ওলি। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না? ফরিদপুরে ডাক্তার শাহিন জব্বারের দিকে তাকান, একটা টাটকা আল্লাহর ওলি। রাজশাহী ডাক্তার ফাতেমা সিদ্দিকের দিকে তাকান, এটা আল্লাহর ওলি। মানে আল্লাহর ওলি খোঁজার জন্য যাচ্ছে ওই 8 রশির ময়দানে। টাটকা ভালো। মনে আছে একেবারে ইমান বৃদ্ধি হয়ে গেছে। আচ্ছা, হাজারো মানুষ না বুঝে যাচ্ছে ওই সমস্ত দরবারে আল্লাহর ওলি মনে করে। খুলনাবাসী আমার বিভাগের লোকে যেন আমি মন থেকে কথা বলছি, খোলা মনে, যে সমস্ত মানুষগুলো গাছতলায় আস্তলায় বাঁশতলায় বসে আছে, ওদেরকে ওলি মনে করে অনেক মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে। যারা নিয়ে যাচ্ছে ওগুলো দালাল। আল্লাহর ওলি খোঁজার জন্য গাছতলায় যাওয়ার দরকার নেই। কোন দরবারে আল্লাহর ওলি নেই, আল্লাহর ওলি আছে জমিনে। নিজের হাতে পরিশ্রম করে কাজ করে খায়, এগুলো আমার আল্লাহর ওলি। আল্লাহর নবী দাঁড়িয়েছেন আল কাসিম ও হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় ওরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুরা। যে লোকটা পরিশ্রম করে খায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে বানিয়েছি পরিশ্রম করার জন্য। যে জীবনে কোনো কাজ করে না, তাকে আল্লাহ বানিয়েছে কি বসে থাকার জন্য? দুনিয়ায় একটা নবীর জীবনে দেখান যিনি বসে বসে খেয়ে মারা গেছে নেই। পৃথিবীর প্রত্যেকটা নবী পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে জীবন প্রবাহ করেছে। হযরত আদম আলাইহিস সালাম চাষ করে খেতেন। কি করে? এখানে চাষি আছে না নেই? আপনি যারা চাষ করে খাচ্ছেন মনে করবেন আপনার সম্মান ছোট না। আদম নবীর সাথে আপনার জান্নাত পাবে যদি চাষ সঠিকভাবে করতে পারেন। আমি বলে চাষ করছেন, জমির আয় ঢালবেন, লোকের জমির মাথা মারবেন, আদম নবীর সাথে জান্নাত পেয়ে বসে থাকবেন? ওই জায়গায় সঠিক থাকা লাগবে। হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম নিজের হাতে পরিশ্রম করে করে বিভিন্ন জিনিস বানাতেন। হযরত দাউদ আলাইহিস সালাম নিজে কর্মকার ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মনে করি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে ব্যবসা করে খেতেন। সুতরাং আপনারা যারা কাজ করে খান, সেই কাজটা যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয় তাও ভালো কাজ। চুরি না করলে, কথা বলেন, যদি পায়খানা পরিষ্কার করা হয় তাও ভালো কাজ। আমি চুরি না করলে হলো, ওটারও দাম আছে আল্লাহর কাছে। আর যে মানুষগুলো কোনো কাজ নেই, শুধু হাতিয়া তোফা আসে আর আরামে খায় আর ভড়ি মোটা করে, বুঝবেন টাটকা নির্ভেজাল শয়তান। আল্লাহর ওলি খোঁজার জায়গা পাও না, দরবারে নিয়ে যাচ্ছ মানুষ। এখানে রোগগুলো যেগুলো আমাদের সমাজে আছে, এই রোগগুলো পরিবর্তন করতে চাই না যারা বড় বড় চোর। এক কথা বলা লাগবে, ওরা জানে যে কোরআনের এই আইন যদি সাথে পাস হয় তে আমার হাত কবে গলার সাথে চলবে। কারণ আমি যে চুরি করেছি, কালকে পেপারে দিয়েছে 7 বছর আগে এই দেশের একজন এমপি, আমি নাম নিলাম না, মাত্র 1.5 বিঘা জমির মালিক ছিল। 7 বছরে এখন 27 কোটি টাকার মালিক। বলো সুবহানাল্লাহ। এই আইনটা যদি থাকতো আর হাত থাকতো, আসতে পারবেন না, রাগ হচ্ছে। এই সমস্ত রোগগুলো যদি পরিবর্তন না হয়, ওয়াজ করে কি লাভ? এই রোগগুলো আজ পরিবর্তন করতে হলে কোরআনের ঔষধ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ওই রকম মন নিয়ে আমরা এসেছি, যদিও আমাদের দল আলাদা আছে, কিন্তু এখন কোনো দল নেই। এখন সব কার দল? আরো জোরে বলেন। আল্লাহর দিকে তাকিয়ে বলে
আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের যে আলোচনার বিষয় পরীক্ষা। কি বললাম? কেউ যদি পরীক্ষা না দেয় উপরের ক্লাসে উঠতে পারবে না। জোরে বলেন না। দুনিয়াতে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবীরা। আরো জোরে বলেন। যে যত উপরে থাকে তার পরীক্ষা তত কঠিন হয়। ক্লাস 1 এর পরীক্ষা আর এমএ ক্লাসের পরীক্ষা কি এক? বলেন। ক্লাস 1 এ যে ছেলেটা পড়ে ও যদি 5 এ যারা পড়ছে তাদের সাথে পরীক্ষা দিতে যায় পারবে? 5 এ যে ছেলেটা পড়ে ও যদি ক্লাস 1 এ পরীক্ষা দেয় ফেল করবে? আর জোরে বলেন। এটা দুনিয়ার সবচাইতে বড় বড় সম্মানের মানুষ যেহেতু নবীরা, আমার আল্লাহ তাদেরকে বড় বড় পরীক্ষায় ফেলে তাদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। আপনাকে আল্লাহ যদি সম্মান দিতে চান, আপনাকে যদি আল্লাহ বড় জান্নাত দিতে চান, অবশ্যই দুনিয়ায় পরীক্ষা করে তারপরে নিয়ে যাবে। এখানে পরীক্ষা যাদের জীবনে বেশি আসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, অবশ্যই অবশ্যই আমার গোলামদেরকে আমি আল্লাহ পরীক্ষা করবই। লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, অবশ্যই আমার গোলামদেরকে আমি পরীক্ষা করবই। দুনিয়ায় যাদের জীবনে কোনো পরীক্ষা নেই, বিপদ আপদ নেই, টেনশন নেই, এদের জন্য আল্লাহ জান্নাত হবে এরকম ছোট। এই কথা বলা লাগবে। আর যদি জান্নাত পায়ও, যার জীবনে কোনো পরীক্ষা ছিল না ওর জান্নাত হবে ছোট। আর যার জীবনে যত পরীক্ষা গেছে, যার জীবনে যত টেনশন গেছে, চিন্তা ভাবনা, সব সময় আতঙ্কে থাকতো, এর জান্নাত আমার আল্লাহ তত বড় বানাবে। আজ বাংলাদেশের দিকে তাকান, সবার জান্নাত এক হবে না। একজন মানুষ ইবাদত করে যাচ্ছে, 50,000 টাকা প্রতি মাসে মাসে ঘরের ভাড়া পায়, দোকানের ভাড়া তুলে খায়, আল্লাহ আল্লাহ করে, কোনো চিন্তা ভাবনা নেই। ওর যে সুবহানাল্লাহ। আর একটা লোক নিজের সংসার চালাতে হিমশিম খায়, জীবনের কঠিন পরীক্ষায় লিপ্ত হয়ে নিজের সংসার চাইতে শুধু চালায় না, 24 ঘন্টা টেনশনে আছে, না জানি কখন ধরে নিয়ে আবার চালিয়ে দেয়। এরকম টেনশনে খোল নাই কেউ নেই। ওই লোকটার একবার সুবহানাল্লাহ আর 50,000 টাকা করে ভাড়া তুলছে, ওর সুবহানাল্লাহ এক হবে? এখানে যার জীবনে যত বড় বড় পরীক্ষা আসবে, আমার আল্লাহ তাকে তত বড় জায়গায় তুলবেন। এই পৃথিবীতে বিশ্ব নবীর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা জানি, তার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি কেন? কারণ আল্লাহর নবীকে আল্লাহ হাবিব বলে ডাক দিয়েছেন, আর হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বলে ডাক দিয়েছেন। কি বলে? খলিল আর হাবিবের ভিতরে পার্থক্য কি? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, রফিক মানে বন্ধু, জার মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, এরকম 99টা শব্দ আছে বন্ধুর। এতগুলো শব্দ থাকতে আমার আল্লাহ ইব্রাহিমকে খলিল বলে ডাক দিলেন কেন? কারণ আছে না নেই? আরো জোরে বলেন। কারণটা কি? হযরত ইব্রাহিমকে আল্লাহ দুনিয়াতে 9টা বড় বড় পরীক্ষা করেছিলেন, আর 9টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে খলিল বলে ডাক দিয়েছেন। আসতে বলেন। ডিস্টার্ব করলাম ভাই, চুপ করেন, এখানে অ্যাক্টিভ থাকা লাগবে, কিচ্ছু দরকার নেই। মাইক ঠিক করলে আমার কিছু লাগে না। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ হাবিবুল্লাহ, হাবিব বলে ডাক দিলেন। দুনিয়ায় আমার আল্লাহ যা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। আর আসতে বলেন। এই জন্য নবীকে আল্লাহ হাবিব, সবচেয়ে প্রিয় বন্ধু বলে ডাক দিয়েছেন। রফিক বলা হয় কোন বন্ধুকে? রফিক বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু বিপদে পড়লে এসে সাহায্য করে। দুই বন্ধু বিপদে পড়ে, খুব বন্ধুত্ব দুইজনের, হঠাৎ করে একজনকে লোকজন ধরে মারতেছে, বিনা কারণে ধরে ধরে রাস্তায় মারে। এ বন্ধু সাহায্য করা দূরের কথা, পালিয়ে যাচ্ছে।
রফিক বলা হয় এই বন্ধুকে নিজের জীবন দিয়ে হলেও যে বন্ধু বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে যায়। এতগুলো শব্দ থাকতে ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ দিয়েছেন উপাধি। দুনিয়ার কোন নবীর নামের আগে পরে কিন্তু খলিল নেই, আছে? ইব্রাহিম নবীর নামে শুধু খলিল। এই সূরা বাকারার 124 নম্বর আয়াতে আমার আল্লাহ 9টা পরীক্ষার কথা দিয়েছেন। ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ পাক বলেন আমার ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা করেছিলাম, আর যত পরীক্ষা দিয়েছি প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারবেন? তাকে আগুনের পরীক্ষায় ফেলেছিলাম, উত্তীর্ণ হয়ে গেছে। সন্তানের পরীক্ষায় ফেলেছিলাম, উত্তীর্ণ হয়ে গেছে। এমনকি সন্তান জবাই করার পরীক্ষা নিয়েছিলাম, তাও পাশ করে গেছে। আমি আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলেছি ইব্রাহিম তোকে আমি মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। লিন-নাসি ইমামা, শুধু মুসলমানের জন্য না, লিন-নাস লাম শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। যত মানুষ দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত সবার জন্য তুমি নেতা, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তোমার আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যারা মেনে চলে তাদেরকে নেতৃত্বের ময়দান থেকে মাইনাস করা ষড়যন্ত্র চলছে। নাম ধরবো? রাজনীতি করছে তারা যাদের চরিত্র নেই। অথচ ইব্রাহিমের চরিত্র যারা অনুসরণ করে তাদেরকে আজ রাজনৈতিক ময়দান থেকে মাইনাস করার চিন্তা ভাবনা চলছে। বড় লাগবে আজ যে সমস্ত আলেমদের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, তাদেরকে আপনি মেরে ফেলেন, এমনিতে মেরে ফেলেন, কিন্তু মেরে ফেলার আগে এমন এমন দোষ দেওয়া হচ্ছে যেটা ইব্রাহিম নবীর উপরও দেওয়া হয়নি। এটা ইহুদিদের সূক্ষ্ম ষড়যন্ত্রের 4 নাম্বারটা। 5টা ষড়যন্ত্র ওদের আছে। যেহেতু আমার আলোচনা ওইদিকে না, আমি শুধু থিওরি গুলো বলছি। এই বাংলাদেশে অলরেডি ইহুদিদের 5টা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তার 4 নাম্বারটা আলেমরা, আলেমদের যারা টার্গেট করেছে। সব আলেম না, যারা নেতৃত্ব দিতে পারে ওই আলেমগুলো আলেমদের টার্গেট। ওরা জানে যে এমনি মেরে ফেললে না, মেরে ফেলার আগে এমন এমন দোষ দেব যেটা শয়তানও বিশ্বাস করে না। এই বাংলাদেশে এক আলেমের উপরে দোষ দেওয়া হয়েছিল ধর্ষক। মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে। আমি একটা হিসাব করে দেখেছি 2 লক্ষ মা বোনের ইজ্জত হনন করেছে মাত্র 8-9 জন এই দেশের আলেম। 2 লক্ষ আপনি হিসাব করেন, মাত্র 9 মাস যুদ্ধ হয়েছে। 9 মাসে এই 9 জন মিলে 2 লক্ষ মা বোনের ইজ্জত যদি হনন করে তাহলে এক এক দিনে কতগুলো হয়? আপনি ক্যালকুলেটরে হিসাব করেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। আমার যতটুকু মনে হয় বীর পুরুষ তো এই 9 জন বাংলাদেশে। কথা বলেন, জাতির পিতা হওয়ার জন্য যোগ্যতা এই 9 জনেরই আছে। এরা বীর পুরুষ। 2 লক্ষকে 9 দিয়ে ভাগ করেন, কত হয় এক এক দিনে? আপনার মাথা খারাপ হয়ে যাবে। 3600 সব কিছু শেষ হয়ে যাওয়ার কথা না বলেন। আমি হাসির খোরাকি দেয়নি, আমার এই ছোট্ট মেধায় যেটা ধরা পড়েছে। যদিও জালেম যারা আছে তাদের কাছে খারাপ লাগতেছে, এই কথাগুলো তারা বানিয়ে বানিয়ে জালেমদের কাছে বলবে আমি জানি, কিন্তু সত্য কথা আমাকে বলাই লাগবে না, বাদ দিয়ে দেব। জালেমদেরকে দোষ দিয়ে মেরে ফেলার কারণ কি? এমনি মেরে ফেললে তো কথা ছিল, কিন্তু দোষ দিয়ে দিয়ে মারার কারণে ওরা ভালো করে জানে 10 বছরের ভেতরে যে আগামী প্রজন্ম দুনিয়ায় আসবে, ওরা কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য আলেমের কাছে যাবে। তখন ওদের মনে হবে যে বড় হুজুর ধর্ষক, ছোটটা তো 2 নাম্বার। ওরা যেতে চাইবে না। সুতরাং কোরআন থেকে জাতিকে মুক্ত রাখা সহজ হবে। এই কারণে ওরা কিন্তু নেতৃত্ব যারা দেয় ওই আলেমদের টার্গেট নিয়েছে। এদেশে সব আলেম জালেমদের বাতিলের টার্গেট না।
গিয়াসউদ্দিন তাহেরি সন্ধি দাবি করছে, টাটকা ভণ্ড। এগুলো ইহুদি খ্রিস্টানদের কোটি কোটি টাকা পাচ্ছে বাইরের দেশ থেকে। তোফাজ্জল হোসেন ভৈরবী সারা বাংলাদেশে ওপেন ওয়াজ করার জন্য, আরো ওদেরকে প্রশাসন পাহারা দেয়, আর আমাদেরকে স্টেজে উঠতে দেয় না, আমরা ওদের শত্রু। গত 5 দিন যারা ফেসবুকে একটা মিথ্যা তথ্য ছড়িয়েছে, আমাকে গ্রেফতার করেছে লালপুর নাটোর থেকে। গ্রেফতার না, রাত 9টা পর্যন্ত অপেক্ষা করছিলাম স্টেজে উঠবো। 9:30টার দিকে এসে বলছে না, আপনাকে উঠতে দেওয়া হবে না, অন্য হুজুর নিয়ে আসেন, অসুবিধা নেই। পুলিশ এসে চারিদিকে ভরে গেছে, আমাকে উঠতে দিল না। কিছু মানুষ যারা ভালোবাসে ওরা মনে করছে হুজুরকে ধরেছে, ও ফেসবুকে দিয়ে দিয়ে হুজুর ধরা পড়েছে। সারা দেশ থেকে সমানে করাচ্ছে, হুজুর আপনি জেলখানায়। আরে জেলখানায় মানে আমি তো ঘুমাচ্ছি, আমার কান ব্যথা হয়ে গেছে মানুষের উত্তর দিতে দিতে। যারা উঠতে দিল না, ওখানে প্রায় 50,000-এর উপরে মানুষ এই লালপুর নাটোরে, যারা উঠতে দিবেন না, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমি কোরআন শরীফ হাতে নিয়ে মামলা করব। আপনার কোন বাবা জান্নাতে নিয়ে যান? এই কষ্ট হয়ে গেল। নেতৃত্ব দেবে কারা? এই প্রশ্ন যদি আপনি আমাকে না করে কোরআনকে করেন, 1500 বছর আগে কোরআন জবাব দিয়েছে যে নেতৃত্ব আসলে দেবে কারা, কারা জাতির নেতা হবে। আল্লাহ বলেন লিন্নাসি ইমামা, তামাম দুনিয়ার সব মানুষের জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। কারণ নেতা হওয়ার জন্য পরীক্ষা শর্ত, যে নেতার জীবনে যত কঠিন পরীক্ষা সেইটাই হচ্ছে নেতা। এমন নেতা ওর জীবনে কোনো পরীক্ষাই শুধু সারা জীবন খুব খেয়েছে। বলেন হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন রব্বুল আলামিন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। নেতৃত্ব দিতে পারবো এটা কি শুধু আমি একাই, নাকি আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে কিয়ামত পর্যন্ত আমার অধিকারী তারাও পারবে? আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ইব্রাহিম তোমার সন্তানদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। সুতরাং জালেম যারা, যারা নফসের উপরে জুলুম করে ধ্বংস হয়ে গেছে, যারা পরিবারের উপরে জুলুম করেছে, সমাজের উপরে, জনগণের উপরে জুলুম করে বাক শক্তি রুদ্ধ করে দিয়েছে, এই কথা বলা লাগবে। মিডিয়ার উপরে 140 ধারা জারি করে সত্য কথাগুলো প্রকাশ করতে দেয় না। কত সাংবাদিক গোল হয়ে গেল সাগরণীর মতো। আর যারা বাক শক্তি রুদ্ধ করে দিয়েছে এই মানুষগুলো জালিম। এই বাংলাদেশে যারা ইসলামিক টিভি, পিস টিভি, দিগন্ত বন্ধ করে স্টার জলসা, স্টার বিলাস জি বাংলার রাষ্ট্রীয়ভাবে ওপেন করে দেয়, যেগুলো চরিত্র ধ্বংস করা ওগুলো ওপেন হয় রাষ্ট্রীয় ভাবে, আরো জায়েজ হয়, আর যেগুলো চরিত্র সংশোধন হয় ওগুলো বন্ধ করে দেয়। কত অশিক্ষিত মানুষ, কত বাংলা শিক্ষিত মানুষ পিস টিভির আলোচনা দেখে দেখে নিজেদের জীবন চালাতো। বলে না কেন? সবার তার মাদ্রাসায় পড়া সম্ভব না, এগুলো দেখে দেখে নিজেদের ভুলগুলো শুধরিয়ে নিত, কিন্তু কোন পাল্লায় পড়ে গেল তাদের ওইটাও বন্ধ করে দিল। কথা বলেন ঠিক না? এই যে জালেম যারা মানুষের বাক শক্তি পর্যন্ত রুদ্ধ করে দেয়, এই জালেমদের জন্য পৃথিবীর ময়দানে রাজনীতি করা জায়েজ নেই, হারাম। যদি আমার উপরে রাগ হয় তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দেন, সূরা বাকারা